ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আরপিএস ফ্যামিলি ব্লগে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমার সোনা বাবার সারাদিনের রুটিন। সারাদিন আমার ছেলে সারাদিন কী কী খায় সেটাই তোমাদের আজকে দেখাবো। তো আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, কিন্তু আমার সোনা বাবা সাধারণত 10:30 কিংবা 11টার সময় ঘুম থেকে ওঠে, কেননা ও রাতে অনেকটা দেরি করে ঘুমায়, 12:30 1টা নাগাদ। তো সকালে ফার্স্টে উঠে আমি কী করি, ওকে আগে খালি পেটে ওকে আমি জল খাইয়ে দিই, যে পেটটা ওর ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। তো দেন আমি ওকে পটিতে বসাই, প্যাম্পাসটাকে ছাড়িয়ে ওকে পটিতে বসিয়ে দেন আমি ওকে সকালবেলা যেটা খাওয়াই মেনলি সেটা হচ্ছে দুধ আর বিস্কুট। দুধ বলতে আমার ছেলেকে আমি গরুর দুধ খাওয়াই না, কেননা ওর গরুর দুধে অ্যালার্জি আছে। সেই জন্য আমি ওকে ডাক্তারের সাজেস্ট অনুযায়ী আইসো মিল্ক আছে, আইসো মিল্কটা আমি ওকে খাওয়াই। একবারে আমার ছেলে যখন 6 মাস বয়স ছিল তখনই মেনলি আমি ওকে এই দুধটা খাওয়ানো শুরু করেছি। ফার্স্ট আমি ওকে ল্যাক্টোজেন খাওয়াতাম, কিন্তু ল্যাক্টোজেন খাওয়ার পরে না ওর অসুবিধা হতো, সেই জন্য আমি এটা খাওয়াই, ওকে আইসো মিল্কটাই প্রেফার করি। তো এখন অবধিও আইসো মিল্কটাই খাচ্ছে। তো আমি সকালে ওকে দুধের সাথে 4টে করে বিস্কুট খাই। হ্যাঁ, ও যদি কোনো দিন যদি অনেকটা সকাল ধরো 9টা থেকে 9:30টার মধ্যে উঠে যায় তাহলে ওকে আমি 4টে বিস্কুট দিই। আর যেদিন ও লেট করে ঘুম থেকে ওঠে, ধরো 11:30 বাজে দেয়, সেদিন ওকে আমি আর 4টে বিস্কুট দিই না, 2টো বিস্কুটই দিই দুধের সাথে। তো দুধ বিস্কুট খাওয়ার পরে আমি ও কিছুক্ষণ খেলাধুলা করে ওকে আমি ভালো করে ফ্রেশ করিয়ে ব্রাশ করিয়ে দেন আমি ওকে দুধ বিস্কুটটা খাওয়াই, কেননা ওর এখন 4টে 5টা দাঁত উঠে গেছে। আর আমি চাই যেহেতু ও ভাত সমস্ত কিছু খাবার খায়, সেজন্য ওকে আমি আস্তে আস্তে ব্রাশ করানোর অভ্যাসটা ধরাচ্ছি, যাতে ওর অসুবিধা না হয় পরবর্তীকালে। তো ব্রাশটা করানোর পর ওকে আমি কী করি, দুধ বিস্কুটটা খাওয়াই। দিন ও কিছুক্ষণ খেলে, দাদা ভাইয়ের সাথে ওর অনেকক্ষণ খেলার পর আমি 11:30 থেকে 12:45টার মধ্যে ওকে যে কোনো একটা ফল খাওয়াই, হয় ব্যানানা খাওয়াই, তো নয় হচ্ছে গিয়ে মৌসম্বি খাওয়াই জুস করে। তো আজকে ঘরে ব্যানানাটা ছিল, তো আজকে ওকে আমি ব্যানানাটাই খাইয়েছি। তো ব্যানানা খেতে ও পছন্দ করে, জানি না আজকে কেন খেতে চাইছে না, হয়তো লেট করে উঠেছে, হয়তো বেশ খাবারটা এখনও হজম হয়নি, ওই জন্য হয়তো খেতে চাইছে না, মেনলি বাচ্চারা যেটা করে আর কি। দিন আমি ওকে ব্যানানা খাওয়ার পর 12:30 থেকে 1:45টার মধ্যে আমি ওকে চান করিয়ে দিই। চান করিয়ে ওকে আমি খাওয়াই ভাত। ভাত মানে ওকে আমি কোনো রকম খিচুড়ি খাওয়াই না, ঘরে সাধারণত যা রান্না হয় সব কিছু দিয়ে অল্প অল্প করে দিয়ে আমি খাওয়াই। হ্যাঁ, মেনলি ও যেহেতু বাচ্চা, তো শুকনো খাবার খেতে পারে না, সেই কারণে আমি ওকে একটু ডালটা প্রতিদিন ওর খাবারে আমি রাখি, মুসুরির ডাল, তার সাথে আলু ডিম মাছ সবজি যা থাকে তাই দিয়ে আমি ওকে খাওয়াই, আলাদা করে ওর জন্য আমি কিচ্ছু করি না। দেন খাওয়া দাওয়ার পরে এই যে দেখলে ও একটুখানি খেলছিল, খেলার পরে ওকে আমি 2:30 থেকে 3টের মধ্যে ঘুম পড়িয়ে দিই। ঘুম পড়ানো হয়ে যাওয়ার পর ও মেনলি 4:30, এখন যেহেতু গরম তো বেশিক্ষণ ঘুমায় না, 4:30 থেকে 5টার মধ্যেও ঘুম থেকে উঠে যায়। ওঠার পরে ওকে আমি কোনো দিন দুধ দিয়ে ওটস দিয়ে দিই, কোনো দিন ম্যাগি দিই, কোনো দিন আবার দুধ বিস্কুট দিই, যখন যেটা লাগে সেটাই আমি দিয়ে দিই। হ্যাঁ, আজকে যেহেতু ম্যাগিটা ভেবেছিলাম দেবো, তো ম্যাগিটা দিয়েছি। আর ম্যাগি আমি খুব একটা মশলা দিয়ে ওর করি না, হালকা মশলা দিয়ে ওকে আমি শুধুমাত্র টেস্টের জন্য আমি খাওয়াই। আর রাতে আমি কী করি, রাতে ওকে আগে যখন শীত ছিল, শীতকালে আমি ওকে রুটি দিয়ে দুধ দিয়ে কিংবা দুধ দিয়ে সাবু দিয়ে এই জিনিসগুলো খাওয়াতাম। বাট এখন যেহেতু গরমকাল, দুধটা খুব একটা দিই না, এখন আমি দুধ ভাতটাই বেশিরভাগ আর কি। এখন যেহেতু গরমকাল, সেহেতু না রুটি দিলে দেখতাম যে গ্যাস হয়ে যায়, সেই কারণে ওকে আমি রুটি এখন আর দিচ্ছি না। তো এই ছিল আমার ছেলে সারাদিনের রুটিন, খাবার ওকে খায়। তো তোমাদের আর কিছু জানার থাকলে আমায় প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু, নেক্সট দেখা হবে পরের একটা ব্লগে।